হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৭০ ভিডিও পাঠ নং ৭ করব। কোন শহরের জনসংখ্যা বেশি জানি। মালদহ শহরের জনসংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 2 লক্ষ, এখানে হাজার আর অযুত একসাথেই পড়ব, একক আর দশক একসাথেই পড়ব। তাহলে একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে 32,000, 2,32,230 জন। এবং শিলিগুড়ির জনসংখ্যা 4,20,670 জন। তাহলে মালদহর থেকে শিলিগুড়ির জনসংখ্যা বেশি, কেন কি মালদহর জনসংখ্যা হচ্ছে 2,32,230, শিলিগুড়ির জনসংখ্যা হচ্ছে 4,20,670। শিলিগুড়ির জনসংখ্যা মালদহের জনসংখ্যা থেকে কত বেশি? যেহেতু শিলিগুড়ির জনসংখ্যা বেশি, তাহলে আমরা লিখব শিলিগুড়ির জনসংখ্যা শিলিগুড়ির জনসংখ্যা 4,20,670। 4, 2, 0, 6, 7, 0। মালদহ জনসংখ্যা সেটা হচ্ছে 2,32,203, 30। তাহলে 2, 3, 2, 2, 3, 0। তাহলে যেটা বেশি আছে সেটা থেকে এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে শিলিগুড়ির জনসংখ্যা মালদহের থেকে কত বেশি। এখানে বিয়োগ করার নিয়মটা দেখো, এটা 0, এটাও 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0ই হবে। বিয়োগ করার সময় মনে রাখতে হবে উপরের সংখ্যা যদি বড় থাকে তাহলেই বিয়োগ হয়। যেমন 7 থেকে 3 বিয়োগ করলে পরে 4, 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4। কিন্তু এখানে দেখো 2-এর থেকে 0 ছোট, যদি বিয়োগের ক্ষেত্রে উপরে 0 বা ছোট সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই 0 তো থাকবেই, তার সামনে শুধু 1 লাগিয়ে দেব। তাহলে সংখ্যাটা কত হয়ে গেল? 10। এবার সংখ্যাটাকে আমরা 10 ধরবো, 0টাকে নয়, এই জন্য 0টাকে কেটে দিলাম। তাহলে 10 থেকে এবার 2 বিয়োগ করব, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে। এবার যেহেতু এখানে 10 ধরেছে, মানে 1 বেশি ধরেছি, 1 সামনে রেখেছি বলে এটা 10 হয়েছে, 0 ছিল, যেহেতু 1 বেশি ধরা হয়েছে এই জন্য 10 হয়েছে। তাহলে এখানে আমরা এই 2কে কেটে 1 কমিয়ে দেব, যেহেতু এখানে 1 বেশি ধরা হয়েছে তাহলে এখানে 1 ধরতে হবে। এবার দেখো 3-এর থেকে 1 ছোট, তাহলে বিয়োগের ক্ষেত্রে নিয়ম কি, যখনই ছোট থাকবে তখন যেটা 1 আছে তার সামনে আবার 1 ধরতে হয়। তাহলে কত হয়ে গেল? 11 হয়ে গেল সংখ্যাটি। তাহলে এখানে 1 ধরবো না, এবার আমরা 11 থেকে 3 বিয়োগ করব। তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3-এর পরে 11 গুণি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে কত পেলাম? বিয়োগ করে 8 পেলাম। যেহেতু এখানে 1 ছিল, আমরা সামনে 1 নিয়ে এটাকে 11 করেছি, তাহলে এখানে আবার এই 4কে কেটে আমরা 1 কমিয়ে দেবো, অর্থাৎ এখানে 3 করতে হবে। এবার নিচেটা থেকে উপরের সংখ্যা বড়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে 1,88,440 জন। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে সুতরাং লিখব মালদহের জনসংখ্যা থেকে শিলিগুড়ির জনসংখ্যা
শিলিগুড়ির জনসংখ্যা 1,88,440 জন বেশি। তাহলে ঠিক নিচে বসিয়ে দিই 1,88,440 জন বেশি। এটি আমাদের উত্তর। তাহলে কেন বিয়োগ করলাম? কারণ এখানে বলেছে যে শিলিগুড়ির জনসংখ্যা মালদহের থেকে কত বেশি। যখনই এরকম পাবো তো আমরা দেখব যে কোন সংখ্যাটা বেশি বড়। তো এই ক্ষেত্রে দেখছি আমরা শিলিগুড়ির জনসংখ্যা বেশি ছিল, সেই শিলিগুড়ির জনসংখ্যা থেকে মালদহের জনসংখ্যা বিয়োগ করলাম। তাহলে এক্ষেত্রে শিলিগুড়ির জনসংখ্যা 4,20,670 জন, মালদহের জনসংখ্যা 2,32,230 জন। সেটা কি করছে? বিয়োগ করছে। দুটো শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 7 থেকে 3 বিয়োগ করলে পরে 4, 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4। কিন্তু যখন উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে সেক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই শূন্য নেব, তার সামনে 1 নেব। তাহলে এটা আর শূন্য নিচ্ছি না, তাহলে সংখ্যাটা কত নিতে হচ্ছে? 10। তাহলে শূন্য থাকলেই আমরা 10 নেব। এবার 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8। যেহেতু এই শূন্যর সামনে আমরা 1 ধরেছি, তাহলে 1, এটা 2 ছিল, সেটাকে কেটে 1 কমিয়ে দেবো। তাহলে এখন যেটা হবে সেটা 1। এবার দেখব 3-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে এই 1-এর সামনে আবার 1 নিয়ে সংখ্যাটিকে 11 ধরবো, যেমন এটার ক্ষেত্রে ধরেছিলাম। 11 থেকে 3 বিয়োগ করলে 8 হলো। যেহেতু 1 ধরেছি, তাহলে একে 4কে কেটে আমরা 3 করব। 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 1,88,440 জন। তাহলে মালদহের জনসংখ্যা থেকে শিলিগুড়ির জনসংখ্যা 1,88,440 জন বেশি। এরপর পরবর্তী পাঠ আমরা 8-এ পৃষ্ঠা নাম্বার 70-এর বাকি আলোচনাটুকু করব।